দর্শক শিরোনামে যেমনটি শুনছিলেন, রোহিঙ্গাদের নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপে ইতিমধ্যেই যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা একটু বিস্তারিত জানবো কি কি থাকছে এই সংলাপে। আশিকিন প্রিন্স সেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। প্রিন্স। তানভীর, কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই অংশীজন সংলাপে অংশ নিয়েছেন এবং এই অংশীজন সংলাপে তিনি বক্তব্য রাখবেন। এছাড়া এই সংলাপে উপস্থিত রয়েছেন রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা, বিভিন্ন দেশের কূটনীতিকরা, এছাড়া বিভিন্ন যে এজেন্সি রয়েছে, জাতিসংঘের এজেন্সি রয়েছে, তাদের প্রতিনিধিরা এই অংশীজন সংলাপে অংশ নিয়েছেন। গতকাল এই সংলাপটি শুরু হয়েছে, চলবে আগামীকাল পর্যন্ত। মূলত এই অংশীজন সংলাপে 5টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে রয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন, রোহিঙ্গাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেগুলোর যেটা যাতে বিচার হয়, এবং একই সাথে তাদের যে আর্থিক যে সংকট রয়েছে, বাজেট কমিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো নিয়েই মূলত এখানে আলোচনা হবে। এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং সুপারিশ তৈরি করা হবে সেগুলো পরবর্তীতে পাঠানো হবে 30শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে, যেখানে জাতিসংঘে রোহিঙ্গা বিষয়কে একটি কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেই সুপারিশগুলো সেখানে উপস্থাপন করা হবে। মূলত এই অংশীজন সংলাপ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি বার্তা দেয়া যে রোহিঙ্গা সমস্যাটি এখনও বিরাজমান এবং এই সমস্যাটি আসলে সমাধান করা উচিত। যদি সেটি সম্ভব না হয় তাহলে এই অঞ্চলে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। তো এখানে মানবাধিকার কর্মীরা অংশ নিয়েছিলেন এবং তারা বলছেন যে রাখাইনে এখনও পরিস্থিতি শান্ত হয়নি, নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। তো সেক্ষেত্রে রোহিঙ্গা প্রত্যাবাসনটা একটি এখনও জটিল প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। এছাড়া রোহিঙ্গা যারা রয়েছেন কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে যারা বসবাস করছেন, তারা বলার চেষ্টা করছেন যে শান্তি এবং নিরাপত্তা ফিরে না আসলে রাখাইনে ফেরত যেতে চান না। একই সাথে তারা দাবি করছেন যে যারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে যে বসবাস করছেন, সেই ক্যাম্পে যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, তাদের স্বাস্থ্য সেবা এবং শিক্ষার ব্যবস্থা যাতে নিশ্চিত করা হয়, সেই দাবিগুলো কিন্তু এখানে করা হচ্ছে রোহিঙ্গাদের পক্ষ থেকে। তো সংলাপটি শুরু হয়েছে গতকাল, 3 দিন ব্যাপী এই সংলাপ। আজকে যে মূল আনুষ্ঠানিকতা, সেই মূল আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তানভীর। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশিকিন প্রিন্স জানাচ্ছিলেন কক্সবাজার থেকে।